আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আমাদের টিমকে সাথে নিয়ে একটা ফাঁকা নির্জন মাঠের মধ্যে আসছি। একটা গাছ, বট গাছ, পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বট গাছটা আছে। তো এই গাছটায় কিছু সমস্যা আছে, এটা আমাদের হুজুরকে এই গাছের মালিক জানাইছে। তো এই বিষয়ে হুজুর কিছু কথা বলি, আমরা ভিডিওটা এখনই শুরু করতে যাব। হুজুরের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমার টিমের সবগুলি ভালো আছে। তো এখানে যে জন্য আসা, এই যে আমার পাশে যে পিছনে যে গাছটা দেখতেছেন, বট গাছ, একদম ফাঁকা মাঠের মধ্যে। তো আমাকে এই জায়গার মালিক যেভাবে বলছে যে হুজুর এই ভুঁয়ের মাছ মধ্যে এই ডালপালা ছড়িয়ে গেছে চার কাছ দিয়ে, তো সেই জন্য সেই ব্যক্তি এসে এই গাছে দুটা কোপ দেয়। কোপ দেওয়ার পরে তার মুখ দিয়ে অটোমেটিক রক্ত বের হয়েছে, চোখ মুখ বড় বড় হয়ে গেছে। তো সে আমাকে বলছিল যে হুজুর আপনি ওই গাছের কাজ যায় একটা আসন দিয়ে যদি জিনিসটা দেখা যায় তো ভালো হয়। আসলে ভালো কি খারাপ এই জিনিসটা কেউ কিন্তু আমরা জানি না এখনো। শুধুমাত্র গাছ দুইটা কোপ দেওয়ার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তো সেই জন্য আমরা এখানে আইছি। তো আমরা দেখবো, আসলে আসন দিয়ে দেখবো, সরাসরি আসন দিয়ে দেখবো যে আসলে সে ভালো না খারাপ। তো বেশি দেরি করব না, যেহেতু গভীর রাত, আমরা সরাসরি আসনে প্রবেশ করব। তো আজকে আমি যেটাই হাজির হোক সেটা আমি সাগর ভাইয়ার গায়ের পারে আমি হাজির করব। তো আপনি কি রেডি আছেন? জি, আমি ইনশাল্লাহ আমার টিমের ভিতরে সর্বোচ্চ সাহস সাগর ভাইয়ের। তো সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে পারে। তো আমরা দেরি করব না, আমরা সরাসরি আসন গ্রহণ করব। ঠিক আছে। সাগর, জি বলেন। তুমি কি প্রস্তুত আছো? জি আমি প্রস্তুত। কোনো ভয় নাই, আমি তো সঙ্গে আছি। তো তোমার গায়ের পারে যে জিন হোক আর যে কোনো প্রেতাত্মা হোক তোমার গায়ের পার হাজির হবে। তো কোনো সমস্যা নাই, আমি আছি ইনশাল্লাহ, কারো কোনো ভয় নাই। তো আমার কাজ আমি শুরু করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মানে গাছটা যাতে দেখা যায় এভাবে বসে। ওটা এই দিক দিয়ে জ্বালাই দিই। হ্যাঁ, এটা জ্বালাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাকে সর্বপ্রথম সালাম দিছি। সালামের উত্তরটা যদি আপনি ভালো হয়ে থাকেন, সালামের উত্তরটা গ্রহণ করেন। ডাকিস কি জানো আমাক? ডাকার অনেক কারণ আছে। এটা ধরা দাও সুন্দর করে। কি করতে আইছো? আমি যে জন্যই আসি। আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। কি সমস্যা আছে বলেন আমাকে। কি সমস্যা আছে বলেন। অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে? তুই চলে যা। তাই চলে যাব, চলে যাব। আমার সাথে কথা বলেন। ওইদিকে এদিকে কি দেখতেছেন? তুই চলে যা। ভালো ভালো করে চলে যা তুই। আর থাকলে কি সমস্যা হবে? আমার সাথে কথা বলেন। এদিকে ওদিকে কি দেখতেছেন? আপনি এখন বন্দি। আপনি দেখেন আপনাকে বন্দি করা হয়েছে। লাভালাভি ঝাবাঝাবি করে কোনো লাভ নাই। আমার কথার উত্তর দিতে হবে। আমাকে রাগাই দিয়েছে। এটা রাগা দিছে। কে রাগাইছে? কে রাগাইছে? কে রাগাইছে? কি দিস তুই? দিস নি। আপনাদের মতন শয়তানের জাত করার এটাই বুদ্ধি। কি বসেন, আপনি বসেন। আপনি আমাকে বসেন। রাগাই দিছে। কে জ্বালাইছে আপনি? আমাকে জ্বালাইছে। কে? এখানকার লোক। আমি পাইছি আজ কি করি? আপনার কি জায়গা এটি? হ্যাঁ, আমার জায়গা এটি। কে কইছে? হ্যাঁ, আমি নিজে। এর তো একটা মালিক আছে নাকি? হ্যাঁ, এখানে আমি মালিক। হ্যাঁ, আমি মালিক। আপনি মালিক? হ্যাঁ। আচ্ছা, এ বলছে যে আমি মালিক। তো আসলে জিন জিন জাতি যখন একটা ওদের একটা দেশ আছে, সে যখন ওই দেশ থেকে বের হয়ে আসে, তো সেই সময় যে গাছটা বড় গাছ, টেঙ্গার গাছ, সরার গাছ, বট গাছ, এরকম কিছু গাছ ওরা ভালোবাসে থাকে। তো আসলে এর যে অবস্থা, আসলে আমি বুঝতে পারতেছি যে এই গাছের বাসা, ঠিক আছে, এই গাছে থাকেও একটা জায়গায় জোড়া গাছ, ঠিক আছে, এখানে গাছ একটা বট গাছ আছে, একটা পাইকল গাছ আছে, দুইটা মিলিত ভাবে উঠা, ঠিক আছে। এই যে দেখতেন যেটা সাদা, এটা হচ্ছে বট গাছ, আর এই পাশের গাছের লালটি ধরনের এটা হচ্ছে পাইকর গাছ, ঠিক আছে। আসলে যেভাবে বলছি, আমার কথা শুনেন, আপনি বসেন, বসেন। এই জায়গায় থাকা যাবে না। আমি এখানে থাকবো। এই জায়গায় থাকা যাবে না। আমার যাচ্ছে, আমি হেঁট পড়ায়। হাঁটা লাগবি তো। না, আমি তোর কই হতে বলে। তাই? হ্যাঁ, তুই ভালো ভালো চলে যা। তুই আমি চলে যা। আমি যদি না যাই, তুই চলে যা। আমি যদি না যাই, তুই ভালো ভালো তুই চলে যা। তোর টিমের কাকু বাঁচতে দিব না কিন্তু। তাই দেখছেন এর আচরণটা কি দেখছেন? চলে যা। তাই চলে যাবো। হ্যাঁ, চলে যা, চলে যা। দিস না, দিলে কি হবে? দিস না, দিলে কি হবে? গা চলে যা। দিস না, গাও জ্বলালাই তো দিচ্ছি। গা পুরি যা। দিস না, হ্যাঁ, দিস না, দিস না, দিস না রে, দিস না, তো দিস না। আসলে আমার যে ভিটার মালিক, অর্থাৎ যে আশেপাশে যে জমিটা দেখতেছেন, সেই মালিকেরই জমি। আমি এর আগেও বলছি যে এই গাছে সে দুইটা কোপ দেয়, ওই পাশে কোপ দেওয়ার পর বেহুশ হয়ে পড়ে যায়, আর মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আগে কি করছো রে? আগে কি করছো? আমি কথা বলি, আপনি একটু চুপ থাকেন। তো যেভাবে আমাকে বলছে সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। তো আসলে নির্জন এলাকা,
চারিপাশে তো বাড়ি ঘর নাই, ঝিঝি পোকার ডাক শুধু। তো আসলে এ যে আচরণটা করতেছে সমস্যা নাই, এক আমি আপাতত ছেড়ে দিতে হয়েছি, কিন্তু আর ক্ষমতা নাই এই দাগের বাইরে যায়। আমি যতক্ষণ চাইবো ওইখানে থাকবে। তো আসলে লোকটা যে এমন একটা পরিস্থিতি করছে, আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন, একবারে কঙ্কাল হয়ে গেছে। তো মানে দিনে দিনে রক্তটা চুষে চুষে খেয়ে ফেলছে। তো আসলে এটা তো ঠিক না, এটা বেশিরভাগই বদজিন করে থাকে। তো আমি চেষ্টা করব এখানকার সমাধানটা আজকে করে যাওয়ার জন্য। তো আমার সঙ্গে থাকবেন, সবাই দোয়া করবেন। এই যে সমস্যা কি আপনার, সমস্যা কি? লাফালাফি করবেন না, বসেন, এনে বসেন বসেন। আমি কিন্তু শাস্তি দেবো, তুই কিছুই করতে পারবো না, দেবো কিন্তু না তুই কিছুই করতে পারবো, দাগ খুলে দে। তাই দাগ খুলে দে, তুই আমি চলে যাও দে, ভালো ভালো বাচ্চা দে। আমি তো ভালোভাবে বলছি, আমি যে সালামটা দিছি সালামের উত্তর সে দেয় নাই। আসলে খারাপ যদি না হইতো তাহলে তো সালামের উত্তরটা দিত আমার, ঠিক আছে? শাস্তি না দিলে ও হবে না, ঠিক আছে? ভয় জলের লাগিয়ে দিছি, আপনার গাওটা যেন জলে এই জন্য দিছি আমি। উঠেন উঠেন, আমার সাথে কথা বলেন। আপনি যতই অভিনয় নাটক করেন এই জায়গা থেকে বের হতে পারবেন না, আমি যত বের চাইব, ঠিক আছে? আমার কাছে নত হওয়া লাগবে, আমার কাছে নত না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আপনি কি জন্য এই জায়গাটার মালিক, সেই গাছ কাটতেই পারে, আপনি বাধা দেওয়ার কে? আমার কথা শুনেন। আর আমার মন কিন্তু একবার বিগড়ে গেলে সমস্যা হবে। আমি এখনো ভদ্রভাবে তার সাথে আমি কথা বলতেছি। আসলে আমার রাগটা একটু কড়া। তো আমি যদি চাই ওকে আমি এই মুহূর্তে বন্দি করতে পারি, কিন্তু আসলে ওর মুখে থেকে আমি শুনবো যে আসলে কি চায়, এই গাছে কি আছে, ও কাটলে ওর গায়ে ব্যথা লাগে কি লাগে না, এটা তো আমি শুনবো। কি সমস্যা কি? সোজা বসেন, আমার সাথে কথা বলেন। এদিক ওদিক কি দেখতেছেন? যতই পাগলামো করেন এখান থেকে বের হতে পারবেন না। আমার সাথে কথা বলেন। দেখছেন এগুলি কি দেখছেন? তুই ছুটাই দে, ছুটাই দে। কি জন্য ছুটা দেবো? আপনি ছুটা ক্ষমতা থাকলে চলে যান, ছুটাই দে। ক্ষমতা থাকলে চলে যান। আমি কি আর কারণ ক্ষতি করেছি? অবশ্যই ক্ষতি করি নাই। ক্ষতি করছে ওই আমার অনুমতি ছাড়া আমার গায়ে কোপ দিতে কেন? তাই? হ্যাঁ, আমার অনুমতি না ছাড়া আমার কোপ দিতে কেন? আসলে সে বলতেছে যে এই গাছ মালিকেরই, এই জমি জায়গা যা দেখতেছেন, কিন্তু এই গাছে সে থাকে। তো গাছের পিছনে যে কোপটা দিছে এই জন্য বলতেছে যে আমার গায়ে কোপ লাগছে। তো এই জন্য কারো কোনো ক্ষতি করেনি, কারো ক্ষতি হয় নাই আপনার দ্বারা, কারো ক্ষতি করেনি। আমার খারাপ বানাইছে কেন? কে খারাপ বানাইছে? আপনি আমার গায়ে কোপ মারি চাইছি, আমি পাগল হয়ে গেছি। তাই? আমি এটি যদি একটা ফোঁটা আপনার মাথায় দেই, এই যে দেখেন আপনি দেখেন, এটা যদি একটা ফোঁটা আমি আপনার মাথায় দেই, আপনি মোমের মতন গলে যাবেন, ঠিক আছে? দেব ওখানে বসেন, ওখানে বসেন। সমস্যা নানা রকম আছে যা আমি বুঝতে পারতেছি এই জায়গাটা। আসলে সে বলতেছে যে আমাকে এই গাছে সে কোপ দিছে দেখি বিধায় তার অত বড় একটা ক্ষতি করছে। আসলে লোকের পরিস্থিতি এত ভয়ানক, মানে না দেখলে আপনার কি বলবো। আমি দেখার পর তো আমার গা পা শিংড়ে গেছে। আসলে একটা মানুষের শরীর মাংস রক্তে গড়ারি হাড্ডির শরীর, খালি হাড় আর চামড়া টুক আছে, রক্ত। ভাই ওই পাশে একটা মোমবাতি জ্বালিয়ে দেন তো ভাই, বড় ভাই। হ্যাঁ ওই পাশে। আসলে এমন একটা পরিস্থিতি করছে, একটা মানুষের শরীরে থেকে যদি রেগুলার যদি রক্ত চুষে নেওয়া হয়, সে লোকটা কি বাঁচবে না।
ঠিক আছে? আসলে যে পরিস্থিতি, তো এক আমি শাস্তি দেব সেই জন্য, যেহেতু আমাকে সে এখানে ডেকে নিয়ে আসে, খুব সে আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে ডেকে নিয়ে আসে। এই লাভালাভি করবেন, এখানে বসেন, আপনি এখানে বসেন। অভদ্রতা করতেছে আপনার সামনে। অভদ্রতার শাস্তি তো আছে, অভদ্রতার শাস্তি তো ওকে দেবই, অবশ্যই দেবো। আমি তো ওকে সাইড দিতে হয়েছি, আমি তো ওকে কিছুই বলতেছি না এখনো। আমি ওকে জাস্ট সাইড দিতে হয়েছি। কত রকম খেলা করে খেলুক, যেতে পারবি? এই গাছে কি আর উঠতে পারবি? আপনি কি এই গাছে কি আর উঠতে পারবেন? এখান থেকে যেতে পারবেন? যান, আপনি সাইড দিয়েছি, আপনি যান তো, যান। আর এ যে ভাষায় কথা বলছে, যে গাছে কোপ দেওয়ার পরে আমার গায়ে ব্যথা লাগছে দেখে আমি কিন্তু ক্ষতি করেছি। আসলে এই গাছটা একটা মাঠের মধ্যে, তো গাছটা ছায়া প্রদান করে। আশেপাশে যে জায়গাগুলো আছে, আশেপাশে মাঠের ক্ষেতের যে কৃষক গুলা কাজ করে, তারা এখানে এসে হয়তো বা খাওয়া দাওয়া করে, একটু বিশ্রাম নেয়। তো আসলে এটা তো ঠিক না। গাছটা কাটা এমনি তো গাছ কাটা অন্যায়, গাছ কাটা এমনিতেই অন্যায়, সেটা আমার হোক আপনার হোক। পৃথিবীর থেকে গাছ অলরেডি বিলুপ্তর পথে যাচ্ছে। তো এই যে আমার যে কথাগুলি বলতেছে, এই যে শুনেন আমার কথা শুনেন, আমার কথাটা শুনেন। এই গাছ যদি আমি কাটি, আপনি কি করবেন? আমার তো বংশ আমি নির্বংশ করে দিব। তাই? হ্যাঁ, আমার বংশ নির্বংশ করে দিবেন? একবার নির্বংশ করে দিব। এত সাহস? তো কেউ বাইতে পারবে না। তাই না, দেখছেন? হুমকি কি হুমকি? কেউ পারবে না। আপনার সাথে অভদ্রতা করতেছে, কেউ পারবে না। অভদ্রতা লাগে লাগে বসেন, এখানে বসেন, বসেন। আপনাকে আমি মুক্ত করে দেব, কিন্তু কিছু শর্ত আছে। বল, তোর সত্য কি বল? আপনি চলে যাবেন? আমি যাব। শর্তটা হচ্ছে, এই গাছ, যে গাছ আপনারা সবাই দেখতেছেন, বট গাছ আসলে কিন্তু একটা ভয়ানক একটা গাছ। তো নিরিবিলি জায়গায় হলে সেটা বেড়ে ওঠে, অনেক বড় হয়। আসলে অনেক রকম পাখি বসে আল্লাহর নাম নেয়, একটা মানুষ বসেও গাছপালা আল্লাহর নাম নেয়। সেই জন্য সে রেগে গেছে ওই লোকের পার, যে গাছ কিনে কাটবে। এই আপনি আমার কথা শুনে কিচ্ছু করতে পারবেন না, আপনি ওদের কিচ্ছু করতে পারবেন না। বসে আপনি যান, আপনার এত ক্ষমতা, আপনি যান। যেটা আমি যা দিয়ে থাকি, কিন্তু আপনি পার হয়ে যান, আমার একটা সদস্য ক্ষতি করেন। যান, পারবেন? বসেন, আমি আপনার সাথে কথা বলি। বসেন, আপনি বসেন, এখানে বসেন। তো ওই লোকের যে ক্ষতিটা আপনি করছেন, বাঁচা অসম্ভবই করায়। রক্ত শূন্যতা হয়ে গেলে আসলে একটা মানুষ বাঁচে না। যে পরিস্থিতি, এটা একটু জ্বালায় দেন তো। যে পরিস্থিতি, যেভাবে আমি দেখছি, শুধু হাড় আর চামড়া। আল্লাহ যে কখনো আর নিঃশ্বাস নিয়ে চলে যাবে আমি এটা জানি না। আসলে এদের মতন মানে শয়তানি ধরা চলে, জিন যখন বেরিয়ে আসে খারাপ হয়ে যায়, অনেক মানুষের ক্ষতি করে। ওই দেখা যায় কারো বাড়ির থাকে, চালের পার ঢেলে, চালের পার শব্দ হয়। দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাড়ির চালের পার যার টিনের ঘর আছে, শব্দ হয়। এই শব্দটা কে করে? কোনো পাখির দ্বারা কি সম্ভব? জীবনে পারবে না। এরকম দুষ্টু জিনের দ্বারাই সম্ভব বসবাস করে। আর এরকম বড় বড় গাছ যদি পাস, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি যদি আপনাকে এখান থেকে মুক্ত করে দেই,
এই গাছে আপনি থাকা যাবে না, ঠিক আছে? এই গাছে থাকা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি আপনাকে নিয়ে যাব, আমি কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু এই গাছ আপনার ছাড়তে হবে। না, আমি এখানে থাকবো। না না না, এই গাছ আপনার ছাড়তে হবে। আমি এখানেই থাকবো। আমি কথা দিচ্ছি, এই গাছে থেকে যদি আপনি চলে যান, তাহলে এই গাছ আজীবন এখানেই থাকবে। এই গাছ কেউ কাটতে পারবে না। তাহলে আপনি সাথে আমাকে নিয়ে চলেন। সে আসলে যা এতক্ষণ আমি বুঝলাম, ওর মনের কথাটা এখন আমি প্রকাশ হয়েছে যে আসলে ও একটা ভালো ভালো খারাপ মিলাই কিন্তু মানুষ জিন সবই। আমি তো ইয়ার আগে কাউকে কোনো ক্ষতি করি নাই। আমার অনুমতি না ছাড়া এসে আমার গায়ে কোপ মারিছে, তাই সেই তারপর তার এই অবস্থা করেছে। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি জিনিসটা, আমি বুঝতে পারছি যে আপনাকে না জানায় আসি সেই এই গাছালা এই গাছে কোপ দিয়েছে, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। আপনি যে কাজটা করেছেন খুব ভয়ানক একটা কাজ করেছেন। তো আসলে দেখেন, মানুষ এমন কিছু। আমি আসতেছি না। শুনেন শুনেন, আমি আসতেছি। আমার কথা শুনেন। আপনি যেতে পারবেন না, আমি যতক্ষণ না এখানে মুক্তি দিই আপনি যেতে পারবেন না। আমি আপনাকে মুক্তি দেবো, তাহলে আপনি এরকম আচরণ করতেছেন কি জন্য? এই গাছে থাকা যাবে না। আপনি গাছে থাকতে পারে, কিন্তু এই গাছের আপনি থাকা হবে না। আমি আপনি মুক্তি করে দেব, সমস্যা নাই। এই গাছ আজীবন এই জায়গায় থাকবে, কৃষকরা এখানে এসে খাওয়া দাওয়া করবে, বিশ্রাম নেবে, সমস্যা নাই। কিন্তু এই গাছ সেই মালিক কাটবে না, সেটা আমি ওয়াদা নিচ্ছি। আমিও নিতে পারবো। আমিও নিতে পারবো। পারবেন? হ্যাঁ। বুঝেন, আমার সাথে বুঝে শুনে কথা করতে হবে, না ছাড়া কিন্তু আমি সমস্যা করবো। কিন্তু এই গাছের আসর দেয়, তাহলে কিন্তু আর দান থাকবে না। আমি যেখানে থাকি আমি কিন্তু বুঝতে পারবো। আর জল গাছ আমি বন্ধ করে থেকে যাই, আপনি চলে যাওয়ার পর জল আমি বন্ধ করে থেকে আসতে পারবেন? সেটি পরে ঘটনা। সে বলতেছে যে এই গাছে পুনরায় আবার যদি কেউ কাটার চেষ্টা করে, যে ডালপালা গুনে চলে গেছে ধানের মাঝখানে, ধানের জমি আছে সরকারি দিয়ে, তো যদি কাটার চেষ্টা করে তাহলে তার ক্ষতি হবে। এই গাছ আমি বহুদিন হয়ে থাকি। তাহলে আপনাকে যদি আমি মুক্তি দেই, তাহলে কিন্তু আপনি চলে যেতে হবে, এই গাছে থাকা যাবে না, এটা ওয়াদা দিলেন? আমি থাকবো না, কিন্তু আমার গাছে কোপ না দেয়, সেটা তো আমি নিচ্ছি দায়ভার। তাহলে আমি হেঁটে চলে যাবো। আমি এখানকার লোকের কাম বলবো, এই জায়গার মালিক বলবো যাতে এই গাছটা না কাটে, ঠিক আছে? যত দূর পারার দরকার করার দরকার আমি করব, এই গাছটা কাটবে না। তো আপনি কথা দেন আমাক যে আমি এই গাছে থাকবো না, আমাকে অন্য কোথাও পাঠা দেন। আমাকে অন্য কোথায় পাঠাই দাও, আমি থাকবো না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন যে সে একজন ভালো। আসলে এটা হচ্ছে একটা বিলের মাঝখানে একটা গাছ, এই গাছের তলায় অনেকেই আরাম আয়েশ করে, সেই জন্য বিগড়ে গেছে, এই গাছে খুব লাগছে, এর গায়ে ব্যথা লাগছে। তো শুনেন ওদের না আমার সাথে কথা বলেন, ভদ্রভাবে কথা বলেন, আপনাকে আমি মুক্ত করবো। আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি আপনাকে মুক্ত করবো না। আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে আমি বিদায় করে দিচ্ছি, মুক্তি করে দিচ্ছি, এই গাছ কাটবে না কেউ, ঠিক আছে? তো আমি এক মুক্তি করে দিচ্ছি, আর এই গাছ আমি এরা দায়ভার নিচ্ছি যে এই গাছটা কাটা যাবে না, যেহেতু সে ভালোর জন্য বলছে যে এই গাছে কাটাই যাবে না। এখানে আমি তো আগে বিস্তারিত বলছি যেখানে আরামায়েশের জায়গা, তো তাকে আমি বিদায় করে দিচ্ছি। কিন্তু এই গাছ এই জমির মালিকের সাথে আমি এই জায়গায় কথা বলবো যে ভাইয়া এই গাছটা কাটা যাবে না, আর আপনি সুস্থ হয়ে যাবেন, সমস্যা নাই। সুস্থ
করে দেব, সমস্যা নাই, টেনশন করার দরকার নেই। তো ওই গাছের একটা যেন ডালও কেউ কাটেন না কাটে। তো আমি একে এখন আমি মুক্তি করে দিচ্ছি। ধরেন ভাই, ধরে তুলেন তো। সাগর, সাগর, এদিকে আমি। কি অবস্থা? আমার কি হয়েছিল হুজুর? সে কথা নাই বলি। তো তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আমি তাকে মুক্তি করে দিয়েছি। আমি ওয়াদা নিয়েছি যে এই গাছটা কাটা যাবে না। তো চেষ্টা করব। চেষ্টা বলতে আমি যেহেতু একটা জেনের কাছে ওয়াদা দেওয়া একটা কঠিন জিনিস, সে আমার কাছে ওয়াদা দিছে, তো আমি ফুলভাবে পরিকল্পনা যে এই গাছটা কাটা যাবে না। তো আমি বেশি দেরি করব না, যেহেতু রাত অনেক, প্রায় 2টার কাছাকাছি। তো এখানে বেশি আর দেরি করব না। যারা আমার সদস্য সবার লাগে দোয়া করবেন, বিশেষ করে সাগর ভাই লাগে দোয়া করবেন, অনেক সাহসী একটা ছেলে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আর বিদায়ের কালে শেষ বেলায় আমি একটা কথাই বলতেছি, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার আর শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে কিন্তু সারা পৃথিবী ছড়ে যাবে। আমি যেন মানুষের উপকারে আসতে পারে, আমি যা বারে বারে আমি ভিডিও বলছি। তো ভাই, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার টিমের লাই দোয়া করবেন। আর আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।